হ্যালো বন্ধুরা, রিরা 2.0 ফেমে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। আমি চলে এসেছি আপনাদের বন্ধু মিজান আরো একটি স্যাড লাভ স্টোরি নিয়ে। আশা করছি গল্পটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায়। আসুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই স্যাড লাভ স্টোরিটিতে পৌঁছে যাই। বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয়। আমি রাগলেই তুমি বলতে, এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। তুমি ভুল ছিলে, যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কেন জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছো? জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না। আমি সব সময় চাই তুমি ভালো থেকো তোমার প্রিয়জনকে নিয়ে, আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের হাতে। আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি না করতে পারো। ভালো থেকো তুমি, ইতি তোমার প্রাক্তন। ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণায় বেঁচে থেকো না যে এখনো তোমায় আমি বোকার মতো ভালোবাসি। ভীষণ ভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার উপর, আর এই জন্যই তো তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজার গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরও গ্রহণ করতে পারি না, আর ইচ্ছেও হয়নি। তাই সব প্রস্তাবের উত্তরেই না বলে দিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি, মুখ খোলার আগেই বুঝে যায় তারা সবকিছু। রাগ করলে সরি বলে না, তারা বলে বাড়ি এসে মারবো, কিন্তু না আছে এদেরকে আরো কাছে পাওয়ার লোভ, না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম। ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভোলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক। আমিও দেখি আমার মতো কে রাখে আর তোমাকে সেই ভালোবেসে। আর কখনো এটা চিন্তা করো না যে আমি ভালো নেই, আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারো জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রক্ষা করতে হয় না, কেউ কিছু মনে করলো কি না ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালো আছি, একা থাকতে শিখে গিয়েছি। এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে। আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন তার নিজের গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করেছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তার অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে। আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয়। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই অযথা আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি, যা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে, অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না। অন্যের উপর কখনো ভরসা করবেন না, অন্যের কাছে কখনো প্রত্যাশাও করবেন না। প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবার মানে আমার পরিবার, সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়ে দিতে পারবে কি না। সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়েছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো, আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো, মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দিব কিন্তু। সেও কিন্তু আমাকে এটাই বলে ফেললো, তারপর আবার সাথে সাথে সরি বলতে লাগলো। কারণ সে আমাকে কখনো তুই তুকারি করে না এবং আমাকে ছোট করে অসম্মান করে কোনো কথাও বলে না। ওই দিন আমি ভেবে নিয়েছিলাম
আমি আমার মনের মতো একটি মেয়ে পেয়ে গেছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়, তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিচ্ছিলাম, তখন সে আমাকে একটি কথা বলেছিল। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে আমাকে সাহায্য না করতে পারার কারণে। সেদিন কলটা কেটে তারপর ও আমাকে একটা মেসেজ পাঠায়। মেসেজে বলেছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট একটা হাসি দিলাম। এরপর আবার আমাকে কল দিল। তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলছিলাম, কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা আর রইল না, শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে। সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করতে লাগলো যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চাইছে না। হয়তো আমার ধারণাটা ভুল ছিল, আবার হয়তো নাও ভুল ছিল, আবার হয়তো আমার ধারণাটা ঠিকই ছিল। কিন্তু কি যে হলো, আমাদের সম্পর্কটা ওখানেই শেষ হয়ে গেল। সে চলে গেল অন্য পরের ঘরে, আর আমি রয়ে গেলাম আমার বন্ধুদের সাথে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে নারীরা এমনই হয়, প্রথমে ভালোবাসা দেখায়, তারপর দুঃখ দিয়েই চলে যায়। তাই বলে সব নারী নয়, কিছু কিছু নারী। আর এই সব নারীদের কারণেই পুরুষের হৃদয়ে নারী জাতির নামটাকেই কলুষিত করে দেয়। একটি কথা আছে, নারীর অল্প প্রেমে পুরুষ আসক্ত, আর পুরুষের বেশি প্রেমে নারীর বিরক্ত। আপনাদের কি মনে হয়? মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। কথা হবে আরো একটি নতুন গল্প নিয়ে, নতুন রূপে, নতুন ভাবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।